বুদ্ধদেব বসু। রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছি। কোনো কাজ নেই, গরমও পড়েছে বড্ড। আশ্বিন মাসে যখন প্রচণ্ড রোদ ওঠে আর একটু হাওয়া দেয় না, সেই দম আটকানো পিন ফোটানো গরম, ভেবেছিলুম আনকোড়া টাটকা অ্যাডভেঞ্চার গল্পের বইখানা পড়ব। কিন্তু দুপাতা পড়তেই মনে হচ্ছে কোথাও যেন আগে পড়েছি। বসে আছি চুপচাপ। এমন সময় পা টিপে টিপে অনুতোষের প্রবেশ। পা টিপে টিপে, কেননা মেজো কাকা পাশের ঘরে দিবানিদ্রায় সচেষ্ট। যে বেচারা নেহাতি ছেলে মানুষ, তারা যেন কোনো রকমের তার সেই মহৎ চেষ্টায় বাধা না দেয়। এই হচ্ছে তার 3 নম্বর আইন। 1 আর 2 নয়, পরেই শুনলে। কিরে অনুতোষ, কি মনে করে? কপালের ঘাম মুছে অনুতোষ বলল, চল। কোথায়? চল, সিনেমা দেখে আসি। পাগল হয়েছিস এই রোদ্দুরে? কি যে বোকার মতো কথা বলিস। মেট্রোর ভিতরটা কেমন ঠান্ডা। গরমের দিনে দুপুর কাটাবার জায়গা যে ওই। আচ্ছা, চুপ কর। প্রতিবাদী ফোঁস করছে, তবুও চুপ করে থাকতে হলো। তবে চল। পয়সা? সেজন্য ভাবতে হবে না। ওঠ তুই, দেরি হয়ে যাচ্ছে। মাকে বলে এমনকি 4 আনা পয়সা আদায় করে নিয়ে বেরিয়ে পড়লুম অনুতোষের সঙ্গে। খাঁ খাঁ রোদ, গাছের পাতা নড়ে না। এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্রাম তো আর সহজে আসবে না। একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি দুজনে। এমন সময় একটা বুড়ি এসে আমাদের কাছে হাত পাতল। ভিখিরির জ্বালায় কোনোখানে কি শান্তি আছে? আমরা একটু সরে দাঁড়ালুম, কিন্তু ছায়াটুকু ছেড়েও যেতে পারছি না। বুড়িটা আমাদের খুব কাছে এসে দাঁড়ালো। এমনিতেই ভিখিরি দেখলে আমার বড় ঘেন্না করে, তার উপর ভিখিরিদের মধ্যে অমন বীভৎস কঙ্কাল মূর্তি চট করে চোখে পড়ে না। ও কিছু বললে না। ওর নুয়ে পড়া শরীরটা থেকে যেন কাদায় গড়া একটা হাত বেরিয়ে এসে শূন্যে ঝুলে রইল। আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করছি, ততই আমার চোখ ওর ওপর গিয়ে পড়ছে। আমি বললুম, চল ট্রামে যাই। চল, বুড়িটাকেও মেট্রো করে নিয়ে যাই, খুব ঠান্ডা লাগবে। একটু পরেই আমরা ট্রামে চেপে বসলুম। ট্রাম চলতে শুরু করলো। আর সময় আর কাটছে না। এক যুগ পরে এসে পৌঁছানো গেল। রাস্তাটুকু পার হয়েই মেট্রো। আজ বড্ড ভিড়। জোর ছবি দিয়েছে 9 আনা টিকিটে। জানলায় ফিরিঙ্গি বাঙালি মিশিয়ে 10-12 জন দাঁড়িয়ে। অনুতোষও আজ বস করেছে। সে এগিয়ে গেল টিকিট আনতে। আমি একপাশে দাঁড়িয়ে রইলুম। টিকিট নিয়ে এলো অনুতোষ। আমরা ভিতরে ঢুকতে যাব এমন সময় ভাবতে পারো আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি। সেই তার কাদায় গড়া হাতখানা বেরিয়ে ধরলো আমাদের সামনে। আমরা তো হতভম্ব। এ কি? ও এখানে এলো কেমন করে? বলে উঠল অনুতোষ। আমিও সেই কথাই ভাবছিলাম। এই মেট্রো সিনেমার সাহেব মেমের ঝকঝকে বাঙালি ভিড়ের মধ্যে ওকে যে কি বেখাপ্পা, কি বীভৎস দেখাচ্ছিল, তার কি বলবো। ওকে তো ওরা তাড়িয়ে দিচ্ছে না, সেটাই তো আশ্চর্য। এসব জায়গায় তো আর ওরা কোনোদিন ভিখারি দেখেনি। আমি বললাম, আমাদের ট্রামে করে উঠে এলো নাকি? অনুতোষ বলল, হ্যাঁ রে, ট্রামে এসেছে। তবে ও এলো কি করে? উড়ে তো আসেনি। বুড়িটা কিন্তু সেই একইভাবে ঠায় দাঁড়িয়ে আছে, একটি কথাও বলছে না, একটুও নড়ছে না। চারিদিকে এত লোক, ওকে কেউ লক্ষ্য করছে না কেন? আশ্চর্য ব্যাপারটা। ভিতরে গিয়ে বসে পড়লুম, কিন্তু মাথার মধ্যে কথাটা কেবলই ঘুরপাক খাচ্ছে।
অনুতোষ বলল, দেখ, এ বুড়ি ঠিক সেই বুড়িই তো। মনে তো হলো ঠিক সেই রকম। কে জানে, কলকাতায় কত ভিখিরি আছে, হতেও পারে এটা আরেকজন, কিন্তু একেবারে একরকম যদি ওই হয়, কি করে এলো বলতো? আশ্চর্য না? অনুতোষ চুপ করে রইল। তাছাড়া আমি চুপি চুপি বললুম, আমার মনে হচ্ছিল আমরা ছাড়া আর কেউ ওকে দেখতে পাচ্ছে না। অনুতোষ হেসে উঠল, তোর মাথা খারাপ হলো নাকি রে? তবে ওকে ওরা তখনই তাড়িয়ে দিল না কেন? কি যে বলিস, ভিড়ের মধ্যে চোখে পড়েনি আর কি। নে, চুপ কর। আরম্ভ হলো। একটি বেগুনি রঙের ঠান্ডা অন্ধকারের মধ্যে বসে সিনেমা দেখতে লাগলাম। নিউজ রিল হয়ে গেল। আরম্ভ হলো দিগ্বিজয়ী সিনেমা। অনেকক্ষণ এক মনে দেখছি, হঠাৎ কীরকম অন্যমনস্ক হয়ে গেলাম। ছবির পর্দা থেকে আমার চোখ নেমে এলো প্রেক্ষাগৃহে। আধো চাঁদের আকারে চেয়ারের পর চেয়ার সারি কত রকম লোক বসে, এও দেখতে মন্দ লাগে না। তারপর হঠাৎ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক আমাদের সারিতে, আমাদের কয়েকটা চেয়ার পরে সেই বুড়ি বসে। স্পষ্ট দেখলাম সেই রঙিন অন্ধকারে ঠিক সে বসেছে চেয়ারে। শরীর নুয়ে পড়া, একখানা কাদায় গড়া হাত সামনের দিকে বাড়ানো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। কিছুতেই চোখ সরিয়ে নিতে পারলাম না। অনেকক্ষণ পর আস্তে একটা ঠেলা দিলুম অনুতোষকে। ফিসফিস করে বললাম, ওই দেখ। কি? ওই যে। আমি আঙুল বাড়ালাম ওদিকে, কিন্তু তার আগেই অনুতোষের মুখ একেবারে সাদা হয়ে গেল। হয়তো আমাদের চোখের ভুল, হয়তো আমাদের দুজনেরই মাথা খারাপ হয়েছে। জোর করে আবার সিনেমা দেখতে লাগলাম। অর্থহীন কতগুলো ভেলকিবাজি নেচে যাচ্ছে চোখের সামনে। একটু পরপরই আমরা তাকাচ্ছি ওদিকে। হ্যাঁ, ঠিক বসে আছে বুড়ি, শরীর নুয়ে পড়া, একখানা কাদার মতো হাত সামনে বাড়ানো। মেট্রো সিনেমার ঠান্ডা হাওয়াতে বসেও ঘেমে জল হয়ে গেলুম। হঠাৎ অনুতোষ বললে, আর না, চল। আমিও সে কথাই ভাবছিলাম। উঠে দাঁড়ালাম দুজনেই। নুয়ে নুয়ে কয়েকটা পা মারিয়ে দু একটা হাঁটুতে ধাক্কা দিয়েই বাইরে এসে যেন বাঁচলুম। পিছনে ফিরে তাকালাম না একবারও। এক দৌড়ে একেবারে রাস্তায়। বাইরে ঝাঁ ঝাঁ রোদ, বিরাট শহর আর লোকজন, কত লোক। ফেরতি ট্রাম ধরলাম। সারা রাস্তা দু বন্ধু একেবারে চুপ। বাড়ির কাছাকাছি আসতেই কেমন একটা ভয় যেন গলা আঁকড়ে ধরল। আবার যদি সেইখানে সেই গাছের ছায়ায় ওকে দেখি, কিন্তু না, কিছু নেই, কেউ নেই। বাড়ি ফিরেও শান্তি নেই। হঠাৎ যদি আবার রাত্রিরে ভালো ঘুমও হলো না। পরের দিন খেতে বসে মা বললেন, কি কাণ্ড! কাল দেখি আমাদের বাড়ির সামনের রাস্তার গাছে নিচে একটা বুড়ি মরে পড়ে আছে। বাবা বললেন, কত হচ্ছে এরকম, মরে পড়েই আছে। কতক্ষণ পর কর্পোরেশনের লোক এসে নিয়ে গেল। আমি বললুম, কখন বলো তো? এই তো দুপুরবেলা, তুই বেরিয়ে গেলি তার একটু পরে। কি বিশ্রী দেখতে! ও কি, তোর খাওয়া হয়ে গেল? আমি তাড়াতাড়ি পাতে জল ঢেলে বললুম, আর খাবো না। কি হলো তোর? কিছু হয়নি বলে আমি উঠে পড়লাম।